মনে রাখবেন, যত বড় বক্তা, যত বড় ইমাম সাহেব যে শহর থেকে আনেন, যে জায়গা থেকে আনেন, আমাদের খাইয়ে, আমাদের হাদিয়া দিয়ে জীবনে আপনি সন্তুষ্ট করতে পারবেন? কেন পারবেন না? এখানে যদি 10 দেন, 15 দেন, আরেক জায়গায় 20 নেব। এখানে যদি 2 রকম পদের খাবার দেন, আরেক জায়গায় 3 রকম মাল খাবো। কি করে খুশি করবে? কোন ব্যক্তি কি এমন আছেন বুকে হাত দিয়ে এই কোরআনের মজলিসে বসে বলতে পারবেন যে মাওলানা সাহেবকে দিয়েছি, হুজুরকে দিয়েছি, বক্তাকে দিয়েছি, টাকা দিয়ে তাদেরকে খুশি করেছি আর দোয়া নিয়েছি, কেন? যাতে আমার জীবনটা সুন্দর হয়। অথচ আমাদের দোয়ার মধ্যে কোনো কবুলের গ্যারান্টি নাই। আর নবী যার জন্য গ্যারান্টি দিয়েছে, বাপ এবং মায়ের দোয়া সন্তানের জন্য, 1000 টাকা নিজের বাপের হাতে দিয়েছেন, নিজের মায়ের হাতে কখনো দোয়ার জন্য, স্পেশালি দোয়ার জন্য বাপের হাতে, মায়ের হাতে 1000 টাকা দিয়ে মাথার টুপিটা খুলে বাপের পায়ের কাছে মাথাটা একদম নিচু হয়ে বসে কোনদিন বলেছেন, আব্বা এই টাকাটা আপনার দিলাম, মা এই 1000 টাকাটা আপনার দিলাম, আপনি মাথায় হাত রেখে তোমার জন্য দোয়া করুন, খালি দোয়ার জন্য 1000 টাকা দিলাম? আছে? আছে কোনো আল্লাহওয়ালা আছে? আপনি ভাবুন, যাওয়ার দরকার কোথায় ছিল, টাকার দরকার কোথায় ছিল, আর টাকাটা কার পকেটে গেল, কোথাকার মাল কোথায় ঢুকিয়েছে, বুঝতে পেরেছেন? জীবনটা পাল্টান। এত কষ্ট করে এই লিস্টটা বার করিনি, অনেক গবেষণা করে লিস্ট বার করতে হয়। ওই যে 5টা নাম এসছে, ওই 5টা লিস্টের মধ্যে বক্তা, হুজুর, মুফতি সাহেব, হাজি সাহেব, কাজী সাহেবের নাম আছে তো? জোরে বলো। সর্বপ্রথমে কার নাম এসছে? আব্বা, মা। অনেকে বলবে আমার বাপ গাঁজাখোর, মদখোর, জেনাখোর, উমুক। না ভাই, আপনার বাপ মা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, একদম খুনি হোক, অ্যান্টি সোশ্যাল হোক, সমাজ বিরোধী হোক, কিন্তু পৃথিবীতে আনার জন্য আপনার যে ভূমিকা পালন করেছে সেটা কখনো অস্বীকার করা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি জীবনে কখনো কোন জায়গায় গেলে মাথায় ফু নিতে হয়, অনেক লোক বলে হুজুর মাথাটা ফু দিয়ে দেন, মাথাটা ফু দিয়ে, মাথা জ্বালা করছে, টুপিটা খুলে দেখি। আর আমরা কি করি? আমরা মনে করি হুজুরের ফুক মাথায় পড়েছে মানে আমার তাড়াতাড়ি একদম মুকেশ আম্বানি হয়ে যাব, বিল গেটস হয়ে যাব, অনিল আম্বানি হয়ে যাব, টাটা কোম্পানির কর্ণধার হব। না ভাই, পৃথিবীতে যদি কখনো কেউ তাড়াতাড়ি ধনী হতে চাও, সম্মান আর সম্পদশালী হতে চাও, খুশি মনে বাপের হাতে, মায়ের হাতে মিনিমাম 100 টাকা দিয়ে কাজে যাওয়ার আগে মাথায় ফুনিয়ে যাও। ওই মাথায় জীবনে কোনোদিন অপমান আর জিল্লাতি চেপে বসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করে যারা, তারা হলো মুসলমান। আর এটা শোনার পরে টাকা নিয়ে হুজুরের পকেটে ভরে দিয়েছে আর বাপকে ঘর থেকে বার করে দিয়েছে, এটা মুসলমান না হনুমান? সিদ্ধান্ত আপনার। বেশি বললে আবার বলবে হুজুর বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। যেটা সত্য, যেটা প্রয়োজন সেটাই বলে গেলাম, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার এই বাপ মা সম্পর্কে আল্লাহ একটা ডিসিশন করেছেন। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা বাপ মা সম্পর্কে একটা সিদ্ধান্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআনের মাহফিল বা জলসাটা হচ্ছে, কোন বক্তার দাওয়াত হবে, কতক্ষণ জলসা হবে, কি রকম অ্যারেঞ্জ করা হবে, কোন পরিস্থিতিতে কোন কোন ডেট ঠিক করা হবে, এই সম্পর্কে এই কমিটির একটা সিদ্ধান্ত আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ বলছে, বান্দা, পৃথিবীর মানুষের সবচাইতে আপন মানুষ, সবচাইতে কাছের মানুষ, সবচাইতে সন্তানের জন্য বড় পীর হলো তার আব্বা এবং আম্মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? আল্লাহ। বাবার
মা, এই বাপ মা সম্পর্কে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করে দিয়েছি, ওই সিদ্ধান্তটা একটু মেনে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহর সিদ্ধান্ত শুনবো ইনশাআল্লাহ। শুনবো শুনবো শুনেন আল্লাহর সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? তো কোরআন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 15 পারা সূরা পানি ইসরাইলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বাপ মার সিদ্ধান্তটা তিনি জানিয়ে দিয়েছে। বললে হুজুর আরবিতে বললে, এবার বাংলা বলো। বাংলা শোনাবো ইনশাআল্লাহ। হে বাবাজিরা, একটা আসল পয়েন্ট ধরিয়ে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ কথাটা মেনে নিলে কাজ হবে, কথাটা শুনলে কাজ হবে। বলবো ইনশাআল্লাহ। তবে টপ করে কোন বক্তা এটা বলবে না, বললে কিন্তু ব্যবসায় লালবাতি। কি বাতি জ্বলবে? তবে বাতি জ্বালিয়ে দিই, আর আমার ব্যবসা আগুন দিচ্ছে, আপনাদের সমস্যাটা কি বুঝলেন? মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে যে কোরআনটা আছে, ওটা কি কোরআন? ওটা কোন ভাষা? জোরে বলো। আরবি। আল্লাহর ভাষা কি? রসুলের ভাষা কি? আর কোরআনের ভাষা হলো আরবি। আমরা যারা বাংলায় বাস করি, এই এটা কি হুগলি না বর্ধমান? হুগলিতে বাস করি, আপনাদের হুগলির ভাষা কি? জোরে বলুন। বাংলা। আর কোরআনের ভাষা হলো আরবি। সারা জীবন আরবি কোরআন পড়েছেন, আরবি কোরআন পড়লে অক্ষরে অক্ষরে 10টা নেকি, রমজান মাসে 700 গুণ নেকি হবে। এবার একটা সত্য কথা বলে দিচ্ছি, শুনে নেন। আমি আব্দুল্লাহ জুবাইর মারাও যদি যাই, আমার মরণের পরে এই কথাটা যদি আপনি জীবনে মানতে পারেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন। আপনি বাড়িতে গিয়ে বাজার থেকে একটা কোরআন কিনবেন, ওটা আরবি না, আরবির সঙ্গে বাংলা অনুবাদ। মনে থাকবে? মনে থাকবে নাকি এটা খেয়ে ফেলবে? বললে হুজুর বাংলা কোরআন কিনতে বলছেন, কি ব্যাপার বলুন তো? তাবিজ লেখার জন্য নাকি? নো ভাই, তাবিজ লেখার জন্য না। কিসের জন্য? আল্লাহর ভাষাটা, কোরআনের ভাষাটা, আল্লাহর পবিত্র কালামুল্লাহ, ওটা নিজের ভাষায় আপনি জানতে পারবেন যে আল্লাহ কি বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল থেকে একটা অনুষ্ঠান হয়েছে, ইমাম সাহেব বলছিল জোর থেকে। অনুষ্ঠানটা হলো আপনাদের বাচ্চাদের মক্তবের অনুষ্ঠান। হয়েছে না হয় নাই? কোন বাচ্চা এখানে দাঁড়িয়ে সূরা বাকারা শুনিয়েছে অল্প, সূরা ইয়াসিন শুনিয়েছে, সূরা ফাতিহা শুনিয়েছে, কেউ সুন্দর একটা নাতে রসুল পড়েছে, কেউ গোসলের ফরজ কটা বলেছে, কেউ ওযুর ফরজ কটা বলেছে, কাপড় নাপাক হলে কি করতে হয় সে বলেছে, কাপড় পাক না হলে নামাজ হয় না সে বলেছে, কোন কোন কারণে নামাজ ভেঙে যায়, কোন কোন কারণে ওযু ভেঙে যায়। এগুলো হয়েছে তো নাকি? নাকি একটা গান, একটা ড্যান্স, একটা হারমোনিয়াম, এসব হয়েছে? কি বলছি বুঝতে পারছেন না? যাদের বাচ্চা এখানে দাঁড়িয়ে কোরআন শরীফের একটা আয়াত পড়তে পেরেছে, নবীর একটা হাদিস উচ্চারণ করতে পেরেছে, ইসলামের একটা মাসআলা শিখে নিয়েছে, তাদের মতো ভাগ্যবতী, ভাগ্যবান আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই। বলে কি করে বললেন আপনি? আপনারা যারা বসে আছেন, অনেক বয়স্ক সিনিয়র বসে আছেন, সিনিয়র সিটিজেন যারা অনেক দিন নামাজ পড়ছে, কপালে এত বড় দাগ, আসসালামু আলাইকুম হুজুর দোয়া করবেন, খুব সুন্দর হেসে বলছে, নামাজ পড়েন বাবা। নামাজ পড়বো না?
কপালে এত বড় দাগ, নামাজ পড়বো না? নামাজ পড়ার আগে কি লাগে চাচা? এই দেখো, এই জানো না, সবাই জানে। ওযু লাগে, গোসল লাগে, কাপড় লাগে, সাবান লাগে, পানি লাগে, তেল লাগে। আচ্ছা, গোসল যে করেছেন আপনি, যে দুপুরে গোসল করেছেন না, বা সকালে বা যখন হোক, এই গোসলের মধ্যে ফরজ ছিল কটা? দাড়িটা একটু চুলকে চুলকে বলছে, ওইটা তোমার চাচি জানে। কে জানে? তুমি গোসল করেছো আর চাচি জানে, মানে ব্যাপারটা তো বুঝলাম না। তুমি গা ধোবে, গোসল করবে, পাক হবে, আর চাচি জানবে কটা? বলো। বলছে নাক ধুয়েছি, দাঁত ধুয়েছি, মুখের মধ্যে পানি দিয়েছি, হাত ধুয়েছি, পা ধুয়েছি, সাবান মেখেছি, ভালো করে ফেস ওয়াশ করেছি। মোটামুটি বলতে বলতে 10-12টা হয়ে গেল। আর কোনো আছে বললে আরো 3-4টা আছে, ভুলে গেছে। কি ও 10টা গোসলের ফরজ বলে আরো 3-4টা এখন ভুলে গেছে। সত্যি করে বলুন, এই মুসলমানটা নাম মুসলমান না এটা প্র্যাকটিসিং মুসলমান? এই মুসলমান দিয়ে দিনের কোনো কাজ হবে বলে মনে হয়? যে লোকটা 6টা ছেলে আর মেয়ে জন্ম দিয়ে বুড়ো হয়ে কবরে একটা পা ঝুলিয়ে নাড়া দিচ্ছে, বসে আছে, আর এখনো গোসলের ফরজটা ওর চাচি জানে। এর জন্য দায়ী কিন্তু আপনারা নন, এর জন্য দায়ী হলো আমাদের সমাজ ব্যবস্থা, এর জন্য দায়ী হলো আমাদের সিস্টেম। কেন? আমরা বাচ্চা হলে, একটু বড় হলে তাকে যত শিক্ষা আছে শিক্ষিত করি, তাকে আমরা ক্যারাটে শেখাই, হারমোনিয়াম শেখাই, তাকে আমরা বিভিন্ন ইংলিশ মিডিয়ামে সমস্ত এডুকেশন আপনার সন্তানকে দিন অবশ্যই। কিন্তু জন্মের পরে যেদিন আপনার ছেলেটা কথা বলতে শিখবে, শিক্ষা জগতে প্রবেশ যখন করবে, আপনার সন্তানের হাতে প্রথম কোরআন এবং নবীর সুন্নাহ থাকবে। 5 ওয়াক্ত নামাজ, সুন্নাত, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা শিরক, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত, কোনটা বিদআত, এইগুলো শিখে যখন সে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটি প্রবেশ করবে, আর তখন গার্লফ্রেন্ড নিয়ে পার্কে গিয়ে জেনা, আর তখন সিগারেট ফোঁকাবে না, আর তখন মদের বোতলটা কোনোদিন রমজান মাসে খাবে না, জুয়া খেলবে না, কোন নারীর দিকে ফিরে তাকাবে না। কারণ জন্মের পরে কোনটা চলে আর কোনটা চলে না, কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, কোনটা হালাল আর কোনটা হারাম, সে মক্তব থেকে ইমাম সাহেবের কাছে বসে একেবারেই ট্রেনিং প্রাপ্ত মুসলমান। কি মুসলমান? ট্রেনিং প্রাপ্ত। সাহাবারা নবীর কাছ থেকে ছিলেন ট্রেনিং প্রাপ্ত মুসলমান, ওলামারা ওস্তাদের কাছে মাদ্রাসা থেকে ট্রেনিং প্রাপ্ত মুসলমান, যারা বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করে তারাও ঘুরে ঘুরে ট্রেনিং প্রাপ্ত মুসলমান, যারা কোনো আলেমের সোহবতে বসে, কোনো হাক্কানি আলেমের কাছে বসে কোরআনটা শিখে নিয়েছে, তারাও ট্রেনিং প্রাপ্ত মুসলমান। আর আমরা যারা বছরে একবার করে জলসা শুনি আর বাড়িতে বিয়ে খাই নাই আর খালি কাজ করি, আমরা হলাম সোনা মুসলমান। কি মুসলমান বল? এ যা বললাম কাল সকালে আর হাফ কথা মনে থাকবে, ওই 2-4টে মনে থাকবে। তাই আমি আপনাকে অনুরোধ করছি, প্রত্যেক বাচ্চাকে ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ। যদি না দিতে পারেন, আপনার ছেলে যেদিন মাল খেয়ে, গাঁজা খেয়ে, জেনা করে, মার খেয়ে সমাজে বদনাম হয়ে যাবে, সেদিন তাহাজ্জুদে কেঁদে রব্বানা যালামনা, আল্লাহ বলছে চুপ কর আর জ্বালাস না। ছেলেকে কি করেছিলে? ছেলেকে কোরআন শিক্ষার পিছনে টাকা খরচ করেছিলে। ইংলিশ মিডিয়ামে যারা আমরা পড়াই, ভর্তি ফি 30,000 টাকা, মান্থলি চার্জ লাগে 8,000 টাকা, 10,000 টাকা। আর যে ইমাম সাহেব মাসে কোরআন শরীফ শিখাচ্ছে, আল্লাহকে, রসুলকে, হালাল কোনটা হারাম কোনটা চিনিয়ে দিচ্ছে, ওই ইমামের পিছনে ক টাকা খরচ আমরা করি একটু বলুন হিসাবটা। পানি আর খাবো না, থাকো না। ক টাকা? 100 টাকা।
মোবাইলে মাসে রিচার্জ করি 399 টাকা, টেলিভিশনে 3 মাসে রিচার্জ করি 700-800 টাকা, আমার এসির খরচ দিতে হয়, আমার ঘরে যে কারেন্ট ইলেকট্রিক তার বিল দিতে হয়, আমার বাড়িতে কেবল লাইনের বিল দিতে হয়, পানি নিলে তার বিল দিতে হয়, আমরা যে খাবার খাই তার খরচ লাগে। আর ইমাম সাহেবের কাছে বাচ্চা পড়াতে 1 টাকাও ফ্রিতে ইসলাম পেয়ে গেছি। সেজন্য প্রত্যেকে নিয়ত করুন, আমার ছেলে আমার মেয়ে হবে আগামী দিনে মসজিদের ইমাম। বলুন ইনশাআল্লাহ। ইমাম সাহেব সেই চেষ্টাটাই করছে যে আপনার ছেলে যেন ইমামের অবর্তমানে ইমামতি করতে পারে, আপনার ছেলে যেন ওই রমজান শরীফের মাস আসলে হুজুর 1 খতম পড়ে দেবে। এই বলি না জোরে বলুন, রমজান মাস আসলে তখন হুজুর 1 খতম পড়ে দাও। আবার মায়েরা কি করে জানেন, বললে হুজুর 1 খতম পড়েছি, এই খতমটা আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি 6 জনের নামে, 6 জনের নামে। ইমাম সাহেব খতম বকশানোর জন্য কত পায়? 100 টাকা, 30 টাকা। একটা খতমে কত দেয় বকশি দিলে? 30 টাকা। আর একটু এপিএল হলে 50 টাকা, বিপিএল রেট 30 টাকা। ইমাম সাহেব খতম বকশানের জন্য আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বানা জালামনা। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, ওদিকে পাথর চাপড়ি শরীফ, যত রকমের শরীফ আছে সবার উপরে নেকিটা পৌঁছে দাও, বিশ্বের সমস্ত মুমিন মুমিনার উপরে পৌঁছে দাও, অমুক হাজী সাহেবের কবরে পৌঁছে দাও, অমুক গাজী সাহেবের কবরে পৌঁছে দাও। গুনতে গুনতে 120 জনের নামে সব পৌঁছে দিল। দোয়ার শেষে বাড়ির মেয়েরা বলছে হুজুর 50 টাকা ফেরত দাও। বলে কেন? বলে আমি 6 জনের জন্য বলি, যে তুমি তো 120 জনের জন্য দিলে, ভাগে পাবে কি? ক্যাশব্যাক কি করো? ক্যাশব্যাক করো। আচ্ছা ভাই, সত্যি করে বলুন, আপনি কষ্ট করে কোরআনটা পড়েছেন, আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ যা কিছু পড়েছি আমার আব্বা আমার আম্মায়ের রুহের জন্য এটা কবুল করে নাও, আল্লাহ বলবে না না 50 টাকা হুজুরের হাতে দিতে হবে। বলবে? আরে বলছেন না কেন? এই ভুলটা আমরা করি। আর আমরা ইমাম সাহেবকে দিয়ে কোরআনটা খতম কেন করাবো? কোন দুঃখে? আমি কি মূর্খ? আমি কি ইলিটারেট? আমি কি ইগনোরেন্স? আমি কি অসভ্য? আমি কি একেবারে বধির না কালা? আমি তো দেখে দেখে কোরআন অন্তত পড়তে পারি। পড়তে না পারি আমি শিখবো, আর আমি যদি না শিখতে পারি, আমার স্মৃতিশক্তি যদি লোপ পেয়ে যায়, আমার ছোট্ট সন্তানকে, হুজুরকে জিজ্ঞাসা করুন যারা স্কুলে পড়ে 5, 6, 7 যারা পড়ে, কিংবা ক্লাস 3, 4 পড়ে মক্তবের ছেলেরা, স্রেফ 3 মাস অথবা 2 মাস, আমার যে ছাত্রছাত্রীরা আছে, অনেক ছাত্রছাত্রী আমার কাছে যারা কোরআন শিখেছে রিসেন্টলি, 1 মাসের মধ্যে পুরো সহি করে একদম সঠিক নির্ভুল ভাবে 1 মাসে কোরআন শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি 1 মাস বলছি না, আপনার সন্তান ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, 6 এ পড়ে, আপনার মেয়েটা ক্লাস 3 তে পড়ে, সুন্দর শালীনতা হিজাব পোশাক পরিয়ে ইমামের কাছে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ 2 মাস নয় 3টে মাস সময়, সপ্তাহে 4 দিন করে পাঠান। ইমামের মতো, হাফেজ সাহেবের মতো, কারি সাহেবের মতো, মুফতি সাহেবের মতো এই রমজান মাস আসছে, আপনার বাড়িতে বসে বসে আপনার ছেলে আপনার মেয়ে কোরআন পড়বে, আর আপনি বসে বসে যখন শুনবেন ও পড়ে যেমন নেকি পাচ্ছে, আপনি বাপ মা কোরআন পড়ার জন্য আপনার সন্তানকে মক্তবে পাঠিয়েছেন, এর জন্য 1% নেকিও পেয়ে যাবে। আর আমাকে যদি বলে হুজুর খতমের রেট কত, এলাম 1000 টাকা, সকালে পড়তে এসছে না, এবার বলবো না, এই পর্যন্ত থাক, সব ব্যবসা একদিন বন্ধ করে লাভ নেই, কিছু কিছু ব্যবসা এখন চালু থাক। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, যাতে আপনারা না ঠকে যান সেজন্য সতর্ক করে দিচ্ছি, আগামী প্রজন্ম যেন কোরআন পড়তে পারে এটা মাথায় থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ।
আমার সন্তান আমার ছেলে মেয়ে যেন কোরআন পড়তে পারে, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক যুবককে বলবো যারা শিক্ষিত, যারা অন্তত বাংলা পড়তে পারো, ভাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, বিশ্ব নবীর জীবনী একটা বাংলায় কিনুন আর কোরআনের বাংলা অনুবাদ একটা বাড়িতে কিনুন। একটা বছর আপনি পড়ুন আল্লাহ কি বলেছেন, রাসূল করিম কি বলেছেন, আপনি বাড়িতে বসে বসে তখন ইসলামের কিছুটা হলেও জানতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনি মাওলানা হতে পারবেন না, মুফতি হতে পারবেন না, ফতোয়া দেবেন না, দিতে পারেন না, দেওয়ার রাইট নাই, কিন্তু ইসলামের বেসিক নলেজটুকু কেউ যদি কোরআনটা মাতৃভাষায় পড়ে আর নবীর জীবনীটা মাতৃভাষায় অন্তত পড়ে, ইনশাআল্লাহ ইসলাম জানতে পারবে। ইনশাআল্লাহ বলে। আমি শুনিয়েছি, শুনে মুসলমানের কোনো দাম আছে? যতক্ষণ শুনবে ততক্ষণ দোয়া হয়ে যাবে, রব্বানা জালামনা, বাড়িতে গিয়ে শুয়ে পড়লো আর সকালে নামাজ পড়ার দরকারও লাগবে না। এটা যেন না হয়। চলুন আল্লাহর সিদ্ধান্তটা শুনিয়ে দিই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া কুফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বানী ইসরাইল 15 পারার 23 নম্বর আয়াতে বাপ মার কতটুকু কর্তব্য, একটা সন্তান তার আব্বা আম্মার সঙ্গে কি আচরণ করবে, ব্যবহারটা কেমন করবে, এটাই আল্লাহ সিদ্ধান্ত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সিদ্ধান্ত শোনাচ্ছেন? সন্তান তার বাবা মার সঙ্গে কি ব্যবহারটা করবে, এটাই সিদ্ধান্ত কার? আল্লাহর। কি সিদ্ধান্ত? ওয়াকাদা রাব্বুকা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আর আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এটা, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে। একসঙ্গে বলুন, আল্লাহ ছাড়া। আর এই কপাল আর নাকটা, সেজদার জায়গাটা আল্লাহ ছাড়া কারোর কাছে দেওয়া যাবে? জোরে বলুন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কাছে এইভাবে হাত তুলে যেভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছাড়া আর অন্য কারোর কাছে দোয়া করা যাবে না। আল্লাহর জন্য জবাই করি, আল্লাহর জন্য কুরবানি করি, আল্লাহর জন্য মানত করি, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোন ব্যক্তির উদ্দেশ্য করে মানত করা যাবে? সিদ্ধান্ত কার? আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কারোর নামে শপথ করা, বাপের কসম, মায়ের কসম, বলি না না, হারাম, জায়েজ না। কেউ যদি আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য দ্বিতীয় ব্যক্তির নামেই কসম করে, আল্লাহর নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করলো, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আমরা কথায় কথায় বলি মার কসম, আব্বার কসম, আমার ব্যবসার কসম, ছেলের কসম, বলি কি বলি? চলবে না। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা। আর আল্লাহর পরেই কি আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে পৃথিবীর যে ব্যক্তিদের সঙ্গে সবচাইতে ভালো আচরণ করবে ওটা হলো তোমার আব্বা আম্মা। সুবহানাল্লাহ পড়বেন না? আচরণটা কি ওটা আল্লাহ বলেছে। কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলছেন তোমার আব্বা বা মা দুজনের মধ্যে একজন বৃদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আর তারা সংসারে কোনো ভূমিকা রাখতে পারে না। হয় বাপ অথবা মা অথবা দুইজনা। এরকম আমাদের অনেকের হয় কি হয় না? বাপ বিছানায় পড়ে আছে, মা অসুস্থ, এরকম হতে পারে না?
আল্লাহ তাই বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাপ অথবা মা দুজনের মধ্যে একজনা যদি তারা অসুস্থ হয়, বিছানায় যদি পড়ে যায়, এবার কোরআন শোনাচ্ছে ফালা তাকুল্লাহুমা উফ, কোরআন ফালা তাকুল্লাহুমা উফ, তুমি সন্তান তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার কথাবার্তা তোমার বাপ এবং মায়ের মুখ থেকে আফসোস করে যেন উফ এই শব্দটুকু উচ্চারণ করতে দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, আর বাপ মার সঙ্গে যখন কথা বলবে কোনো মিসবিহেভ করো না, আজে বাজে অশালীন কথা বলো না, ধমক দিয়ে শব্দ প্রয়োগ করো না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সবচাইতে রেসপেক্টফুল, সবচাইতে সম্মান সূচক শব্দটা তোমার আব্বা আম্মার সঙ্গে বলো। আর তাদের মরণের পরে তাদের জন্য দোয়া করতে ভুলবে না। তাদের মরণের পরে তাদের জন্য দোয়া করো। তুমি বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।